শুভেন্দুবাবুর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাচ্ছিল, বাঁচাতে গেল, জামা কাপড় ছিঁড়ে গেছে। এটা বিজেপির কালচার নয়, এটা তৃণমূলের কালচার। ভাইপো চোর, দিদি চোর, কয়লা চোর, সব চোর, চোর চোর। সামনে থেকে ভাইপো চোর, দিদি চোর, কয়লা চোর, সব চোর, চোর 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 চোর। আমরা তো জ্যোতিষী নই, পরের দিন শুনানি করতে আসেন যদি ওনাকে আগে দেখতে হবে ওনার অ্যাডভোকেট লাইসেন্সটা এখনো অবধি যেটা সাসপেন্ডেড ছিল আর কি সেটাকে রিভাইভ করেছে কিনা, কারণ চিফ মিনিস্টার থাকলে ওনাকে তো লাইসেন্স সাসপেন্ড করতে হয়। তো যদি তা সত্ত্বেও উনি এটা করে থাকেন তাহলে বার কাউন্সিলে ওনার নামে কমপ্লেন করা উচিত, কারণ ওনার লাইসেন্স তাহলে বাতিল হওয়া উচিত, কারণ সাসপেন্ডেড লাইসেন্সের পরেও যদি কেউ মামলা করে তাহলে ঘোরতর বেআইনি কাজ করেছে। শুভেন্দুবাবুর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস এমন জনরোষ যে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাচ্ছিল, বাঁচাতে গেল, জামা কাপড় ছিঁড়ে গেছে। এটা জনরোষ। তৃণমূলেরই একটা ফ্র্যাকশন যারা বিক্ষিপ্ত ছিল ওনার বিরুদ্ধে, তারাই এইটা করিয়ে আজকের ওনারাই নিজেরাই অর্কেস্ট্রেট করেছে। নাটক তো 15 বছর ধরে করে আসছে, আজকের আবার একটা নাটক করছিল। তো এই নাটকটা নিজেই অর্কেস্ট্রেট করে আমাকে বাবা তুলে গালাগালি দিয়েছিল, আজকেও আবার সেম অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করছিল। আজকে তৃণমূলেরই কিছু এদের গোষ্ঠী বিদ্বেষে তৃণমূলেরই কিছু লোকেরা ওনাকে চোর 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 স্লোগান দেয় এবং ওনাকে হেনস্থ করার চেষ্টা করেন। সেরকম উনি দাবি করছিলেন। তো একটা সিচুয়েশনটা খুব বিগড়ে যাচ্ছিল, তো আমি ওখানে ছিলাম, তো আমি ওনাকে সাহায্য করি, কারণ আমাদের তো কালচার, বিজেপির কালচার তো এটা নয়। বিজেপির কালচার হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এবং মমতা ব্যানার্জিও একজন, আজকের দিনে উনি একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক না উনি এমএলএ পদে ওনার কাছে নেই এখন যেহেতু। সো যেহেতু উনি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, সব পশ্চিমবঙ্গের নাগরিক তো সমান, আমাদের চোখে কেউ কম বেশি নয়। তো সেই কারণেই যখন আমি দেখি যে উনি হেনস্থা হচ্ছে, তখন আমি ওনাকে আমি যতটা আমার সম্ভব সেরকম ভাবে আমি ওনাকে বাঁচিয়ে হাইকোর্টের থেকে যাতে উনি বেরিয়ে যেতে পারেন সেফলি, সেটার আমি চেষ্টা করেছিলাম। ডেসপাইট দ্য ফ্যাক্ট যে উনি আমাকে গালাগালি করেছিলেন, আমার বাবা করেছেন এবং আমাকে পার্সোনালি উনি অ্যাটাক করেছেন। তো খুবই দুঃখিত আমি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম ভাবে তাকে সাহায্য করার সত্ত্বেও উনি আমাকে এরকম ভাবে গালাগালি করলেন। উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার উনি বাইরে বেরিয়ে আমার নামে অ্যালিগেশন দিলেন, যখন আমি ছিলাম সব থেকে আগে ওনাকে প্রোটেক্ট করার জন্য। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আমরা মামলা করে বেরিয়ে আসার পর আপনাদের প্রেসের সামনে আমরা দেখেছি কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হ্যাকেল করেছিলেন, এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে, অকথ্য ভাষায় যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। ভাইপো চোর, দিদি চোর, কয়লা চোর, সব চোর, চোর করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।